হেপাটাইটিস বি ভাইরাস আমাদের যে লিভার প্রদাহকারী ভাইরাসগুলোর মধ্যে একটি অন্যতম ভাইরাস এবং বাংলাদেশের আসসালামু আলাইকুম, আমি ডক্টর তপু ঘোষ। আমি লিভার ও পরিপাকতন্ত্র বিভাগের মুন্নু মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আমি আজকে একটি খুব গুরুত্বপূর্ণ লিভারের রোগ নিয়ে কথা বলবো, যেটা কিনা লিভারের দীর্ঘমেয়াদী প্রদাহের একটা অন্যতম প্রধান কারণ, সেটা হলো হেপাটাইটিস বি ভাইরাস। হেপাটাইটিস বি ভাইরাস আমাদের যে লিভার প্রদাহকারী ভাইরাসগুলোর মধ্যে একটি অন্যতম ভাইরাস এবং বাংলাদেশের সবচেয়ে প্রধান কারণ। বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে বাংলাদেশে এই হেপাটাইটিস বি ভাইরাসের প্রিভ্যালেন্স 4.5 থেকে 5.1%, অর্থাৎ প্রতি 100 জন মানুষের মধ্যে দেখা যাচ্ছে যে আনুমানিক 5 জনের মধ্যে এই বি ভাইরাস টেস্ট করলে পাওয়া যাবে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো, যেহেতু আমাদের এই ম্যাস টেস্টিংয়ের সুবিধাটা নেই, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এই বি ভাইরাসটা পজিটিভ হয়ে নিজেরা জানতে পারছি না যে এই ভাইরাসটা আমরা বহন করছি। কিন্তু এই ভাইরাসটা যদি দীর্ঘদিন আমাদের শরীরে থাকে তাহলে বিভিন্ন রকম সমস্যা হতে পারে, যেমন লিভার সিরোসিস, ডিকম্পেনসেটেড সিরোসিস, লিভার ক্যান্সারের মতো সমস্যাও হতে পারে। এবং যখন লিভার সিরোসিসটা ডিকম্পেনসেটেড স্টেজে যায় তখন দেখা যায় যে রোগীর জন্ডিস হয়, পেট ফুলে যায়, পেটে পানি চলে আসে, রক্তবমি, কালো পায়খানা হয়, এমনকি জ্ঞানের মাত্রা উলটপালটও হতে পারে। এবং সেই সময়ে দেখা যায় যে লিভারের অনেকটাই ক্ষতি হয়ে যায়। তো আমাদের দেশে যেহেতু আমরা একটা সমীক্ষায় দেখা গিয়েছে 100 জনের মধ্যে প্রায় 5 জন রোগীর মধ্যে বা মানুষের মধ্যে বি ভাইরাস পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে, তাহলে এইটা শনাক্ত করার একমাত্র বুদ্ধি হলো হেপাটাইটিস বি ভাইরাস টেস্ট করা। তো হেপাটাইটিস বি ভাইরাস যদি আমরা টেস্ট করি, এরপর 2 রকম রেজাল্ট আসতে পারে, একটা হলো পজিটিভ বা নেগেটিভ। যদি পজিটিভ হয় তাহলে যদি আমরা আর্লি স্টেজে চিকিৎসা করি এবং একজন লিভার বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করি, তাহলে খুব কার্যকর ওষুধ আছে যেগুলো নিয়মিত লিভার বিশেষজ্ঞ পরামর্শ অনুযায়ী সেবন করলে আমরা একজন নর্মাল মানুষের মতোই জীবনযাপন করতে পারি। আর যদি এটা নেগেটিভ হয় তাহলে এর কার্যকরী টিকা বা ভ্যাকসিন রয়েছে। সাধারণত 3টা ডোজের টিকা দিতে হয় এবং সেই টিকাগুলো দিয়ে আমরা এই ভাইরাস থেকে রক্ষা পেতে পারি।